আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন উম্মতি মুহাম্মদি ইমানদারকে জানিয়ে দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য উপযুক্ত হলো যেই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, যারা আল্লাহওয়ালা, শরীয়তের আলেম, যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, যার কাছে 4টা গুণ আছে, সে হলো আল্লাহওয়ালা। তার সোহবত, তার অবলম্বন এবং তার সঙ্গ লাভ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যক্তি একটা শব্দের 2টা অর্থ 4টা তাহাকিকের সহিত বাহির করবে, তিনি হলেন আলেম। এবার বলা হচ্ছে ওই লোকটা মানে নিজে বুঝবে, আমল করবে, জনসমুদ্রে তুলে ধরবে, তিনি হলেন আলেম। আর ওই আলেম যদি কোনো রাস্তা দিয়ে, কোনো মহল্লা দিয়ে, কোনো গ্রাম দিয়ে, কোনো এলাকা দিয়ে যায়, আমার আল্লাহ কয় ওই আলেমের সদকায়, তার সম্মানের জন্য, তার ইজ্জতের জন্য কবরের আযাব, দুনিয়ার গজব আমি আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেই। যাবে আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি ভয় করে থাকো, তাহলে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ গো, আমরা উসিলা চাইব কার কাছে? আসেন এবার হাদিস শরীফ খুলতে হয়, তাফসীর খুলতে হয়, কিতাব খুলতে হয়। কিতাবের মধ্যে এসেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখছেন কোরআনে কারীম, কোরআনে কারীমের একটা শব্দের 2টা অর্থ। বলেন কয়টা? 2টা অর্থ। একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। একটা হলো প্রকাশ্য, আরেকটা হলো অপ্রকাশ্য। একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারিফত। আছে না নাই? প্রকাশ্য এবং অপ্রকাশ্য 2টা আছে না নাই? জাহিরি এবং বাতিনি 2টা আছে না নাই? আল্লাহ পাক বলেন তোমরা উসিলা তালাশ করো। এখন আমরা উসিলা তালাশ করব কার কাছে? কার কাছে যাব? আল্লাহ পাক শিখাই দিলেন উসিলা তালাশ করার জন্য। অন্য জায়গায় বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের সোহবত অবলম্বন করো, তাদের সঙ্গ লাভ করো। এখন কারা আল্লাহওয়ালা, কে আলেম, এটা জানা দরকার আছে না নাই? আমরা যে সোহবত অবলম্বন করব, আমরা যে তার সঙ্গ লাভ করব, তার কাছে তাকে চিনা দরকার আছে না নাই? তাকে চিনতে হবে, তারপরে না তার কাছে যাব, নাকি? যার কাছে আছে আমরা তার কাছে চাই। কথা ঠিক না বেঠিক? যার কাছে নাই তার কাছে চাইলে হইব? এই তো কইব তুই কিনলে আইস যে ভাই আমার কি 1000 টাকা দরকার। তোর বেটা আমি আজকে 2 দিন ঘুরতেছি 2000 টাকার নাই। কথা কয় না? তাহলে তার হাতও সৈন্য পাওয়া যাইব? যার কাছে নাই পাওয়া যাইব? যার কাছে আছে তার কাছে কি চাও। এখন আল্লাহ কয় তোমরা প্রথম কথা হলো উসিলা তালাশ করো, উসিলা আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করো। দ্বিতীয় কথা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা সত্যবাদী, নেককার, সত্যবাদী নেককার লোক যারা আছে, মানুষ যারা আছে, আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহর ওলি, তাদের সোহবত, তাদের সঙ্গ লাভ করার জন্য বলি সুবহানাল্লাহ। এখন প্রথম কথা হলো আলেম। প্রথম কথা হলো আলেম হতে হবে, এরপরে আল্লাহ, এরপরে কি? আলেম ছাড়াও কিন্তু আল্লাহকে পায়, কিন্তু সেটা দূরে রাখাটা হলো মুশকিল। ধরে রাখা কি মুশকিল। আলেম ছাড়া যদি কোনো লোক আবেদ হয়, আল আলিমে আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেম না আল্লাহওয়ালা, এরকম লোক আছে না নাই? আলেম না কিন্তু সে কি আল্লাহওয়ালা, এরকম লোক আছে না নাই? আছে। যে আল্লাহ পাকের ইবাদত করতে 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 করতে, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, জিকির আজকার করতে করতে আল্লাহরে পাই গেছে, সে হলো আবেদ। সে কি আবেদ। এখন আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য হলো আসমানের আর জমিনের মধ্যে যেভাবে পার্থক্য, আলেম আর আবেদের মধ্যে এরকম পার্থক্য। সুবহানাল্লাহ। সৃষ্টি দেন।
এখন প্রশ্ন হলো, আলেম এবং আবেদের মধ্যে পার্থক্যটা বুঝলাম। কোন ব্যক্তি আলেম, আলেম কারে কয় এবার বুঝতে হবে। আলেমকে এটা জানা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? এখন আমরা বুঝবো আলেম কোন ব্যক্তি আলেম। এবার আসেন তাফসির বলতে হয়। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কে তিনি? আমাদের দেশে ওহাবি আছে না নাই? ওহাবিদের গুরু, তাদের সবচেয়ে বড় আলেম, এবং তারাই তার কাছে মুরিদ হইছে। যেমন আশরাফ আলী থানভী, ইমাম মেওতি, আবুল কাসেম নানতবী, এরা যার কাছে মুরিদ হইছে এবং ওনাদের ওস্তাদ এবং পীর কে? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি। আল্লাহু আকবার বলি। তিনি কিন্তু সুন্নি। তিনি কি? সুন্নি। আর মুরিদান আর ছাত্র এটি ওহাবি হয়ে গেছে। বানাইছে কে? কথা কয় না, বানাইছে কে? আল্লাহ পাক দুইটা পথ দিলেন। পথ কয়টা? দরজা কয়টা? দুইটা। যে দরজা দিয়ে কি যাইতে পারে, কার হুকুম? এখন প্রশ্ন হলো, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনে কারীমের একটা শব্দের দুইটা অর্থ, একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। আল্লাহু আকবার। কয় এই দুইটা অর্থকে যাচাই বাছাই করে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য চারটা তাহকিকের প্রয়োজন। কয়টা? একটা শব্দকে ভেঙে ভেঙে বুঝার জন্য চারটা তাহকিক করতে হবে। আর তাহকিকগুলো হলো ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তাদাউন নস। চারটা তাহকিকের সহিত একটা শব্দের দুইটা অর্থ বাহির করতে হবে। আর যেই ব্যক্তি বাহির করতে পারবে ওই ব্যক্তিকে বলা হচ্ছে তিনি হলেন আলেম। আল্লাহু আকবার। তিনি হলেন কি? যে যদি সে কি হয়? আলেম হয়। এখন প্রশ্ন হলো, একটা বুঝে আর একটা বুঝে না। হয়তো প্রকাশ্য এলেম বুঝে, অর্থটা বুঝে, কিন্তু অপ্রকাশ্যটা বুঝে না। কেউ বুঝে জাহিরি, কেউ বুঝে বাতিনি। আছে না নাই? জাহিরিটা বুঝলে বাতিনি বুঝে না, বাতিনিটা বুঝলে জাহিরি বুঝে না। আছে না নাই? ওই যে আমাদের দেশের এক গ্রুপ আছে, বাউল গ্রুপ। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য আসলো যে সে একটা গান গাইছে, গানের মধ্যে বলতেছে যে আলিফের নিচে একটা নক্তা আসিল। কি নিচে? আলিফের নিচে কয় নক্তা? আলিফের নিচে কয় নক্তা পড়ছেন? কয় যে আলিফের নিচে নক্তা একটা আসিল, আলেমরা সালাকি করি নক্তাটার কি হরাই বা নিচে দিছে। কথা বুঝছেন? আরও কি বলছে জানি না, আমি এটাই শুনছি। তো এটা একটা কথা হইল। যাই হোক, এখন তারা নিয়ে সোশ্যাল মিডিয়া কি তোলফাড় চলতেছে, দৌড়ছে না মারছে না কি করছে জানি না, খোঁজখবর। প্রশ্ন হলো বন্ধুরা আমার, কথা হলো যে একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। আমাদের দেশে শরীয়তের এক্সট্রা সাইট আছে, শরীয়তের আলেম আছে এক গ্রুপ। আমরা শরীয়ত মানি। কি কয়? কি কয়? আমরা শরীয়ত মানি। আর গ্রুপে কয় আমরা শরীয়ত মানি না, আমরা মারেফত মানি। আছে না নাই? আমরা মারেফত মানি। এখন আমরা কার কাছে যাব? শরীয়তের কাছে যাব নাকি মারফতের কাছে যাব? আমরা যাব কার কাছে? আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ গো, উসিলার কথা বলছো, আমরা কোন উসিলা ধরবো? কার কাছে যাব? আমরা তো কোনো পথ চিনি না, মত চিনি না, লোক চিনি না, মানুষ চিনি না, আমরা কার কাছে যাব? তাহলে যার কাছে কয়টা আছে? এখন একটা আছে, বাকি তিনটা নাই। বাকি তিনটা, কিন্তু প্রকাশ্য এবং অপ্রকাশ্য জাহিরি আর বাতিনি দুইটার কাছে আসি। চারটা থাক, দুইটা বাদ দিলাম, দুইটার কাছে আসি। একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। কারণ একটা হলো প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। এক গ্রুপ হলো কি শরীয়ত, আরেক গ্রুপ হলো কি আছে না নাই মারফত। আমরা মারফতে আছি, আঙুল ওয়াজ রোজা লাগতো না, কারণ শেষদা জীবনে একটা দিলে হইব। কথা কয় না? আছে না নাই? শরীয়তে এই কথা, আর মারফতে যে মারফত তো শিখছে জীবনে সেজদা একটা দিলে কি হইব। আবার কয় সেজদা কোনায় দিও। শয়তানে যেভাবে সেজদা দিয়া সারা দুনিয়া নষ্ট করছে, শয়তান হয়ে গেছে। তা আমি দরকার আছে নি হুদুহুদি শয়তানের জায়গায় সেজদা দিয়ে নষ্ট করতে? আস্তাগফিরুল্লাহ বলি। এখন সে যে কথাটা বলছে মিথ্যা কথা বলে নাই, সত্য কথাই বলছে। কারণ এটা কিন্তু আছে মারফতে। মারফতে কিন্তু এটা কি আছে। শয়তান বলছিল আল্লাহ
আমি তো তোমাকে পাওয়ার জন্য, তোমার হুকুমকে পালন করার জন্য সারা দুনিয়ার তামাম জাহানের এক কি ইঞ্চি মাটি বাদরাইনও যেখানে সেজদা করি নাই, আল্লাহ কহ করছো। সুবহানাল্লাহ বলেন না? শয়তান কিন্তু কি তামাম মাটির মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করে নাই, সমস্ত জায়গায় সে কি করছে? সেজদা করছে। করার পরে সে ফেরেশতাদের সর্দার হইছে। কথা কয় না? একটা ক্লাসের মধ্যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ক্লাস আছে না নাই? প্রত্যেকটা ক্লাসে একজন কি আছে? একটা ছেলে অথবা একটা মেয়েকে কি বানায়? ক্যাপ্টেন। কার বানায়? যে একটা লেখাপড়া সবচেয়ে কম নাকি? তো কিতা যে সবার থেকে মেধা কি ভালো, হিগের নেতা বানায়। এই নেতাকে কি কইতো? ক্যাপ্টেন নাকি? সবার নেতা, এই দলের কি এই ক্লাসের নেতা। কিন্তু শয়তান কি করছে? যখন তামাম জগতে সব জায়গায় যখন সেজদা করছে আল্লাহর একাত্মবাদের উপরে, তখন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। কিরে কি অবস্থা? কয় আর কোনো জায়গা বাকি নেই তোমাকে সেজদার। কয় এখন কি করতে হইব? কয় তুমি আমার একটা উপাধি দাও, একটা ক্ষমতা দাও, আমারে একটা কি করো, এই মানে একটা অবস্থান, একটা ডিগ্রি আমাকে দাও। ডিগ্রি হইল আমার রহমতের যত ফেরেশতা আছে কোটি কোটি, সমস্ত ফেরেশতাদের তোরা সর্দার বানাই দিলাম। বানাইছে না? এখন মারফতে কিন্তু এই কথা আছে, শরীয়তের মধ্যেও আছে। মারফতওয়ালারা কয় শয়তান সেজদা করার পরে শয়তান হয়েছে, অতএব আমরাও সেজদা করতে রাজি না। সেজদা করলে শয়তান হবো, এই জন্য সেজদা করবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা সেজদা করলে কি হইব? শয়তান হব না, আমরা শয়তান হইতে রাজি না। তো সেজদা না করলে কি? ওরা তো শয়তান এমনি হইয়া রয়েছে, সেজদা না করলে তো কি আল্লাহর হুকুমকে কি অমান্য করছে। বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা কি করো? তোমরা সত্যবাদী নেককার আল্লাহওয়ালা মানুষগুলোর সোহবত অবলম্বন করো। আল্লাহ ওই মানুষগুলো হলো কারা? আমার আল্লাহ কয় ওই মানুষগুলো হলো প্রথম নম্বরে হলো আলেম, এরপরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, 4টা জিনিস যে ব্যক্তি মানে। কয়টা জিনিস? যে ব্যক্তি মানে, এমন আমল করে, এমন বুঝে। এটা বুঝাইবার জন্য আরেকটা লম্বা হাদিস আসছে। ওয়ালিজা ক্বালাল ঈমানু মালিকুন রাহিমাহুল্লাহু তাআলা মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাক। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে দুনিয়ার কোন মানুষ যদি শরীয়তের ইলম বুঝে, তার মানে জাহিরি ইলম জানে, আল্লাহু আকবার, জাহিরি ইলম জানে, নিজে আমল করে, নিজে বলে, নিজে গ্রহণ করে, জনসমুদ্রে তিনি তুলে ধরে। ইমাম মালিক বলেন যে ব্যক্তি জাহিরি ইলমের একজন পণ্ডিত, আমাদের দেশে আছে না নাই? জাহিরি ইলমের পণ্ডিত, শরীয়ত ইলমের পণ্ডিত, শরীয়তের যিনি হলেন পণ্ডিত, এমন ব্যক্তিকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কি বলতেছেন? কয় এই লোকটা হলো বাতিল, এই লোকটা হলো নাফরমান, এই লোকটা হলো ফাসিক। জোরে বলি নাউজুবিল্লাহ। শরীয়তের ইলম আছে কিন্তু তরিকতের ইলম নাই, এটা হলো ফাসিক। এটা কি? ফাসিক। এটা হলো বাতিল, এটা ভণ্ড। এরপরে তিনি বলছেন ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ, কয় তরিকতের ইলম আছে, শরীয়ত নাই। আছে না নাই? এক গ্রুপের তরিকতের ইলম জানে, মারফতের খবর রাখে, শরীয়ত জানে না, শরীয়তের হুকুম খবর রাখে না, হয় এটাও টাউট, এটাও হলো ফাসিক, এটা হলো নাফরমান। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন ইমাম মালিককে প্রশ্ন করা হলো, তাহলে আলেমকে, সত্যবাদী আলেম কয় আল্লাহর জমিনে যেই ব্যক্তি জাহিরি এবং বাতিনি, যে ব্যক্তি জাহিরি ইলম এবং বাতিনি ইলম দুইটা অর্জন করেছে, কোরআনের একটা শব্দের দুইটা অর্থ যিনি তৈরি করেছেন, যিনি জানেন এবং বুঝেন, যিনি শরীয়তের সমস্ত হুকুমগুলো যিনি জানেন এবং বুঝেন, ওই লোকটা হলো আলেম সত্যিকারের। জোরে বলি সুবহানাল্লাহ। ওই লোকটার ব্যাপারে আমার আল্লাহ কয়, জিবরীল রে জিবরীল, শরীয়তের সকল হুকুম মানে, তরিকত বুঝে, হাকিকত বুঝে, মারফত বুঝে, এমন কোনো ব্যক্তি, এমন কোনো আলেম নিজে আমল করে মানুষের সামনে তুলে ধরে, আর ওই মানুষটা যদি ঘর থেকে বের হয়,
যেই রাস্তা দিয়ে যায় পরবর্তী সময় আবার ঘরে আসা পর্যন্ত 40 দিন পর্যন্ত ওই রাস্তার উপরে এবং নিচে আমি আল্লাহ দুনিয়ার আযাব, দুনিয়ার সমস্ত গজব আর কবরের সমস্ত আযাব তার সম্মানে আমি আল্লাহ বন্ধ করে দেই।